ভর সন্ধ্যায় পরপর দুটি বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক চুরি। ভর সন্ধ্যায় বাড়ির থেকে 100 মিটারের মধ্যে ঠাকুর দেখতে গিয়েছিলেন বিশ্বাস পরিবারের স্বামী স্ত্রী, আর এই ঠাকুর দেখাই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ালো। ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চন্দননগর মাহিষ্যপাড়া। পরিবারের সদস্য রতন বিশ্বাস ও তার স্ত্রী অনিমা বিশ্বাস গতকাল সন্ধ্যা 7টা নাগাদ বাড়িতে তালা দিয়ে পাশের পুজো মণ্ডপে গিয়েছিলেন ঠাকুর দর্শন করতে। আধ ঘন্টার মধ্যেই তারা ঠাকুর দর্শন করে বাড়ি ফিরে দেখে গেটের তালা বাইরে থেকে ভাঙা, ভেতর থেকে লাগানো। গেট দিয়ে উকি মেরে দেখেন বাড়ির ভেতরে কলাপসিবল গেটে তালা ভাঙা ও অন্ধকার। পাশের বাড়িতে থাকেন রতনবাবুর ছোট ছেলে, তাকে ডাকা হয়। এরপর পাঁচিল টপকে বাড়ির ভেতরে গিয়ে গেটের লক খোলা হয়। ঘরের ভেতরে প্রবেশ করে দেখে অনেক সমস্ত আলমারি, শোকেস ভাঙা এবং ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। বিশ্বাস পরিবারের স্বামী স্ত্রী এই বাড়িতে বসবাস করেন। রতনবাবু জানান, 8 ভরি সোনার গহনা ও 1,60,000 টাকা নগদ নিয়ে চম্পট দেয় চোরেরা। রতনবাবু জানিয়েছেন, তিনি কৃষক, তার জমিতে যে পাট লাগিয়েছিলেন সেই পাট বিক্রি করে দুদিন আগেই মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আসেন, সেই টাকাই রাখা ছিল বাড়িতে। এরপর বিশ্বাস পরিবারের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় খবর দেওয়া হয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রতন বিশ্বাসের বাড়ির পাশাপাশি আরও দুটি বাড়ির পরে আরও একটি বাড়িতে তালা ভেঙে চুরি করে একই সময়ে, যদিও সেই বাড়িতে সামান্য কিছু সোনা ছিল, জানিয়েছেন পরিবারের সদস্য পল্টু মণ্ডল। এ বিষয়ে আরও কি জানিয়েছেন শুনব। নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনাদের বাড়িতে কিভাবে চুরিটা হলো? আমাদের বাড়ি চুরি হয়েছে, আমরা ওখানে একটু ঠাকুর দেখতে গিয়েছি। ঠাকুর দেখতে যাওয়ার পরে আমাদের বাড়ির লোক একটু দেখে গিয়েছে। দেখে যাওয়ার পরে ওনা আবার ওখানে গিয়েছে, আমি আবার 20 মিনিট পরে দৌড়তে আসছি। আসার পরে ওইখানে আমি তালা খুলেছি। তালা খোলার পরে আমি এরকম দরজা ঝাঁকাচ্ছি, আমি খুলতে পারিনি। তারপর না খুললে পরে আমি ঘরের দিকে তাকে দেখছি অন্ধকার দেখার পরে তখন আমি সন্দেহ হয়েছে, আমি ছোটো ছেলের কাছে দৌড়তে গিয়েছি। যাই আমি বলছি, মানে এরকম ধরনের জিনিসগুলো সব বোধহয় নিয়ে গেছে, কিচ্ছু নেই, আমার সর্বনাশ হয়ে গেছে, সব অন্ধকার ঘর। তো ওই ফাঁকা দিয়ে এই ঠাকুর ঘরের লাইট আছে, একটু ফাঁকা দেখতে পাচ্ছি, ওই জন্য আমার সন্দেহ হচ্ছে যে পেছনের ফাঁকাও দেখা যাচ্ছে ওইখান দিয়ে। কি কি নিয়ে গিয়েছে? নিচে আমার হাতের বাউটি, শাঁখা বাঁধানো, গলা বাঁধানো, আমার 4 সেট কানের, আর আমার সোনার আংটি, আমার সোনার লকেট, 2টো সোনার চেন, ওনার সোনার চেন। মোট কত ভরি সোনার গহনা নিয়েছে? 8 ভরি হবে। আর নগদ টাকা? 1,60,000। আপনি থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় এসেছিল? ওরা এসেছে। আপনার নাম? অনিমা বিশ্বাস। বলছি, আপনি বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন? আমি বেরিয়েছি 7টার সময় বাড়িতে। আমার বাড়ির পাশে মণ্ডপ ঘর আছে, মণ্ডপ ঘরে ঠাকুর দেখতে গেছি। বাড়িতে কেউ ছিল না, আমরা দুজনের বাড়িতে থাকি। উনি পরিবারের বাড়িতে ছিল না, আমিও ছিলাম না। 7:30টার সময় গিয়েছি। 20 মিনিট পরে আমি আবার সন্দেহ হচ্ছে বাড়িটা দেখে আসি। এসে দেখি গেট ফেট ভেঙে এরকম করে নিয়ে চলে গেছে। কত টাকার মতো জিনিস নিয়ে গিয়েছে? জিনিস টাকা আমরা বলতে আমার 8 ভরি সোনা আর ক্যাশ ছিল 1,60,000 টাকার ক্যাশ ছিল। এই টাকাটা কোথা থেকে পেয়েছিলেন? এই টাকাটা আমি এই 2 থেকে 1 সপ্তাহ হলো আমার একটু চাষবাস করি, তাই পাটের টাকা নিয়ে এসেছিলাম মহাজনের কাছে। আর পাট বিক্রি টাকা? পাট বিক্রির টাকা। আপনার নাম? আমার নাম রতন বিশ্বাস। আপনি থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি। থানায় এসেছিল? এই যে ভর সন্ধ্যায় এরকমভাবে চুরি, কি বলবেন? কি বলি এখন সেটাই তো আমরা চিন্তা করতে পারছি না, আমরা তো অনুমানই করতে পারছি না এই সন্ধ্যাবেলা দিয়ে চুরি হবে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি। আপনার বাড়ি? আমার বাড়ি চন্দননগর। এটা কোন পাড়া? এটা মাসিপাড়া, চন্দননগর মাসিপাড়া। কি ঘটনা ঘটেছে? কালকে আমি 7:30টার সময় ঠাকুর দেখতে গেছি। 15 মিনিট পরে প্রসাদ খেয়ে তারপরে একজনের খবর দিতে ওই বাড়ি চুরি হয়েছে। আমি ওই বাড়ি দৌড়ে যেয়ে দেখছি আমার বাল্বও ভাঙা, এসেই দেখছি আমার ঘরে তালামালা সব ভাঙা, নিয়ে সোনা ছিল একটুখানি, সোনা চুরি হয়েছে। থানায় জানিয়েছো? থানায় থানায় এসেছিল? হ্যাঁ। বলছি, এই ভর সন্ধ্যায় তালা ভেঙে চুরি, এটা কি আপনার আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্ক। সন্ধ্যাবেলায় বলে তো আতঙ্ক থাকবে। বাড়ির পাশেই তো পুজো হচ্ছে। ওই পুজোয় গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, বাড়ির পাশেই পুজো। আপনার নাম? পল্টু মণ্ডল।